সেদিন অফিসে কাজ করছি, এমন সময় আমার বন্ধু দীপের ফোন এলো। হ্যালো, কেমন আছিস ভাই বল। বন্ধু বলল কাঁদো কাঁদো গলায়, ভালো নেই রে, একটা দুর্ঘটনা হয়ে গেছে। তুই কি আসতে পারবি? আমি বললাম, কি হয়েছে, কেন? ফোনে অতটা সব বলা যাবে না। বাড়ির পরিস্থিতি ভালো নেই ভাই, তুই এখনই বেরিয়ে আয়। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না, আমি বসকে বলে এখনই বেরিয়ে যাচ্ছি। অনেকটা পথ, ঘন্টাখানেক তো লাগবেই, তাই দেরি না করেই বসকে বলে 4টের সময় বেরিয়ে পড়লাম। স্টেশনে একজন মানুষকে দেখে জিজ্ঞাসা করলাম, দাদা, লক্ষ্মী ট্রেন কি বেরিয়ে গেল? উনি বলল, হ্যাঁ দাদা, এইমাত্র বেরিয়ে গেল, 2 মিনিট আগে আসলে পেয়ে যেতেন। এই বলে উনি পাশ কাটিয়ে চলে গেল। চিন্তায় পড়া গেল, আরো আধ ঘন্টা পর ট্রেন। দাঁড়িয়ে আছি, আবার বন্ধুর ফোন এলো। ভাই, কোথায় এখনো? ট্রেন ছেড়ে গেছে, এই ট্রেন আসলেই উঠে পড়ছি। তুই একেবারে শ্মশানে চলে আয়, আমরা ওখানেই যাচ্ছি। জানিস তো পাড়াগাঁয়ের ব্যাপার, বেশিক্ষণ ঘরে রাখতে পারছি না। ঠিক আছে ভাই, আমি ওখানেই যাচ্ছি। মিনিট কয়েক বাদে ট্রেন আসতেই উঠে পড়লুম। যাচ্ছি তো যাচ্ছি, পথ যেন শেষ হয় না। স্টেশনের পর স্টেশন পার হতে লাগলো। এমনটাই হয়, যখন আমাদের কোথাও যাওয়ার তাড়া থাকে তখনই যেন পথ শেষ হয় না। ট্রেনে বসে বসে মনে পড়ে যায় তখন পুরনো দিনের কথা। আমার নিজের মা না থাকায় বন্ধুর মা আমায় খুব স্নেহ করত, কত আনন্দে দিন কাটাতাম তাদের বাড়িতে গেলে। কিন্তু আমি তার প্রতিদিনে এমন করে ঠিক করিনি। অবশেষে যখন মথুরাপুর স্টেশনে নামলাম তখন প্রায় 8টা বাজতে যায়। যেভাবে লোক নেমে অটো টোটো ট্রেকার ধরছে, মনে এলো যেন শেষ ট্রেনের শেষ প্যাসেঞ্জার। আমার তো গাড়ি ধরা দরকারই ছিল না, কারণ স্টেশন থেকে মিনিট 10 পায়ে হাঁটা রাস্তা। তাড়াহুড়ো করা যদি থাকে সে হলো বন্ধুর সাথে সময় মতো দেখা করা। তাই হাঁটতে লাগলুম। কয়েকটা পোস্টে টিম টিম করে আলো জ্বলছে, দোকানপাট প্রায় বন্ধ বন্ধ ভাব। মনে করলাম শীতের সন্ধ্যায় তাড়াতাড়ি এসব বন্ধ হওয়াটাই স্বাভাবিক। আর যাবেই না কেন, গ্রাম এলাকায় যা কেনাকাটা তা তো দিনের বেলাই শেষ করতে হয়, কারণ নদীর ওপার যাওয়ার জন্য তো তখন ব্রিজ ছিল না, আর সন্ধ্যার পর নৌকা চলাচলও বন্ধ করে দেয়। বন্ধুকে একটা ফোন করলাম, টুক টুক করে নট রিচেবল বলে ফোনটা কেটে গেল। চিন্তায় পড়া গেল। মিনিট খানেক পর যখন শ্মশানের ধারে আসি, দেখি কেউ কোথাও নেই, শুধু শ্মশান পাড়ার ছাড়া। চারিদিকে যেন খাঁ করছে অন্ধকারে। একটু নিজের উপরে রাগও হলো, একটু ভয় হলো। তবে কি আমি অনেকটা দেরি করে ফেললুম? দীপ কি মনে করবে? কি করি? এখন ফোনও তো লাগছে না। তার মা মানে আমারও মা। নিজের উপর রাগ হলো, সত্যি আমি বড় অকৃতজ্ঞ। আমি আগ্রহ স্বরে জিজ্ঞাসা করলাম, কাকা, এখানে কি হালদার পরিবারের কোনো সব এসেছিল? কাকা বলল, হ্যাঁ, এসেছিল বই কি, তবে তারা বেরিয়ে গেল। কতক্ষণ আগে হলো যদি একটু বলতেন। এ কথায় বোধ হলো অখুশি হয়ে কাকা বলল, ফোন করেই তো জানতে পারো,
বাবা, এই আধ ঘন্টা খানেক হবে হয়তো। এই বলে উনি একটা ছোট্ট করে ঢুকে দরজাটা মুখের উপরে বন্ধ করে দিল। মনে করলুম দীপকে ফোন করে আর লাভ নেই, ফোনও তো ঢুকছে না। অযথা কষ্ট পাবে, হয়তো রেগেও যাবে, আর তার বাড়ি যাওয়া সম্ভব নয়, কারণ নদীর ওপারে যাওয়ার সব রাস্তাই তো প্রায় বন্ধ। বরং আমি গঙ্গার জল মাথায় একটু নিয়েই বাড়ি ফিরে যাই, পরে বন্ধুকে বুঝিয়ে সবটা বলে দেব। এই বলে এগুতে লাগলো এক গজা অপরাধ বোধ নিয়ে। ঝিঝি পোকার শব্দে সন্ধ্যাবেলাটা যেন গভীর রাত মনে হচ্ছিল। গঙ্গার মাছ থেকে কিসের যেন কান্না ভেসে আসছে। যেমন অন্ধকার তেমন ঠান্ডা। কোনো কথা না ভেবে ধীরে ধীরে পা বাড়িয়ে যখন গঙ্গার ঘাটের ধারে এসে পৌঁছলাম, দেখলাম জলের উপর কুয়াশার আচ্ছন্ন এমনভাবে পড়েছে, মনে হচ্ছে ফুটন্ত জলে ধোঁয়ার আচ্ছন্ন গঙ্গার জলকে পুরো ঢেকে দিয়েছে। ধীরে ধীরে ঘাটে নামলাম। হঠাৎ চোখে পড়লে একটা সাদা কাপড়ে যেন কি ভেসে আসছে। এই একটু ভয় হলো, মনে করলি চোখের ভুল না তো। তখনই কোথা থেকে শিয়াল এমন জোরে ডেকে ওঠে, আমার পা জড় হয়ে আসে। কুয়াশায় হয়তো ঝাপসা দিচ্ছে, তাই চোখটা একটু পরিষ্কার করে আর এক ধাপ নামলো। সাদা কাপড়টি তখন আরো কাছে ভেসে আসে। দেখলাম কে যেন শুয়ে আছে ওই কাপড়ের তলায়। হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, তুই সেই সঞ্জয় না? আমি চিনতে একদম ভুল করিনি, কিন্তু বাবা তোকে তো আমি ঘরে দেখতে চেয়েছি শেষবারের মতো। ভয়ে সাথে বিস্মিত হলাম, গায়ে কাঁটা দিয়ে উঠল। লাশ কি কথা বলে? তাছাড়া গলাটা খুব চেনা। আমি ভয় কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বললাম, কে তুমি, আর আমাকে কেন এসব বলছো? তবে তুমি কি আমায় চেনো? এইবার যেন কান্না বন্ধ করে বিদ্রুপ হাসিতে বলল, স্নেহের প্রতিদান তুই এইভাবে দিলি? অনেক হয়েছে, এইবার তোকে বাঁচাবে কে? খুব ব্যস্ত তাই না? আর যদি ফিরতেই না দিই? কথাগুলো যেন আরো অস্পষ্ট, ঠিক শোনা যায় না। ঝিঝি পোকা আর শিয়ালের কান্নায় রাতটা যেন আরো ভয়ানক হয়ে উঠেছে। তবে চেনা আওয়াজ। আমি সাহস করে জলে নামতেই একটু কান কাছে নিয়ে শোনার চেষ্টা করলাম। তখনই আমার মাথা টেনে জলের তলায় চেপে ধরে, দম আটকে আসে, ধমনীর শিরা উপশিরায় গরম রক্তের স্রোত বয়ে যায়। জলের তলায় দেখি অসংখ্য নরকঙ্কাল মূর্তি, তারাও যেন বিদ্রুপ হাসিতে হাসছে, কি যেন বোঝাতে চাইছে, কি সে বুঝলাম না। তীব্র উত্তেজনা চিৎকার করে উঠি, আর তারপরে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি আমি বিছানার বাইরে খাটের নিচে পড়ে আছি, সমস্ত শরীর ঘামে ভিজে আছে। তখনই আমার বন্ধুর ফোন বেজে ওঠে। হ্যালো, তুই এখনই বেরিয়ে আয়, ঘরে একটা বিপদ হয়ে গেছে। আর সব বলছি, মার আমাদের মাঝে নেই রে। হোয়াট?